24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন আজ 9 আগস্ট, আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বাঙুরের কনকাকুলি সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে দ্য মেলোডি গ্রুমিং সেন্টার ও সাউন্ড ভাইব্রেশন মিউজিক একাডেমির পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আসুন দেখিনি এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র দ্য মেলোডি গ্রুমিং সেন্টার কলকাতা ও সাউন্ড ভাইব্রেশন মিউজিক একাডেমির যৌথ উদ্যোগে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হল তারই গানে। দ্য মেলোডি গ্রুমিং সেন্টারের কর্ণধার অমিত আয়োজিত সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ যিনি আছেন টোটনদা এবং শ্রাবণী, আমি ওনাদের সাথে প্রায় মোস্ট প্রবলি 32 থেকে 33 বছর আগেকার সম্পর্ক আমাদের সাথে। তা আজকে আমি যখন এখানে এসেছি, কলকাতায় এসেছি কিছু কাজে, যখন আসার পরে আমাকে যখন বললো যে এরকম টোটনদা এরকম কিশোর কুমারের শ্রদ্ধার্থে করছে, উনি তো আমাদের মহাগুরু, আমাদের ওনাকে দেখে গান বাজনা শেখা এখনও করে যাচ্ছি, এখনও অবধি আবিষ্কার করে যাচ্ছি, ওনার গান শুনে শুনে আবিষ্কার করছি। তবে এখানে এসে আমাদের এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো। এত সুন্দরভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আরও অনেক শিল্পীরা এসছেন এখানে। তো গান গেয়ে খুব ভালো লাগলো এবং অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, এটা একটা অনেক তৃপ্তি একটা। আসলে কিশোর কুমার তার জন্মদিন, সেখানে পারফর্ম করা এটা একটা অন্য একটা আবেদন। আর আরেকটি প্রশ্ন যেটা করলে যে প্রশাসনিক জায়গায় থেকে আবার গান, দেখো যে রাধে সে চুলো বাঁধে, ওটা আমার প্রফেশন, এটা আমার প্যাশন। সুতরাং গান তো আমার একদম হৃদয়ের জায়গা, আর যেখানে কিশোর কুমারের গান সেখানে তো আমি থাকবই, চেষ্টা করি থাকার জন্য। আমার গুরু, ওনার মতন শিল্পী পৃথিবীতে আর আসবেন কিনা সন্দেহ। সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ওদের আমি ধন্যবাদ জানাই। আর কিশোর কুমার সম্বন্ধে আমি কি বলবো, তার কারণ সবার বুকের মধ্যে কিশোর কুমার, সবার মনের মধ্যে কিশোর কুমার। উনি এমন একজন শিল্পী ছিলেন, আজকে কেন আগামী 1000 বছর পরেও হয়তো ওনার গান ঠিক আজকের মতোই জনপ্রিয় থাকবে এবং বহু মানুষ ওনার গান এখনও গাইছেন, আগামী দিনেও গাইবেন, আনন্দ সহকারে গাইবেন। আমাদের আজকে দুটো একাডেমি আমরা যৌথভাবে আমাদের কাছে যারা তালিম নিচ্ছে, যারা শিখছে, তাদের নিয়ে একটা ছোট করে তাদের মনোবল বাড়ানোর জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছি। ওরাই সব উদ্যোক্তা, ওরাই সব কিছু করছে, আমরা সঙ্গে আছি। এবার বুঝতেই পারছেন দুপুরের অনুষ্ঠান দৌড়াদৌড়ি করে মোটামুটি হাঁপানোর মতন অবস্থা, কিন্তু উৎসাহতে কোনো অভাব নেই, খামতি নেই, চেষ্টা করছি। এটা কিছুটা তো করে নিয়েছে অনুষ্ঠান, আর কিছুটা বাকি আছে, দেখা যাক শেষ অবধি যেন ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয়। সুষ্ঠু সংস্কৃতিকে আমরা বজায় রাখতে চাই এবং বাংলা গান বাজনাকে বাঁচিয়ে রাখতে চাই। আজকের এই উদ্যোগ আমার দ্য মেলোডি গ্রুমিং সেন্টারের, আমার এবং শ্রী টোটন মৈত্রীর পরিচালনায় আমাদের একটা গানের স্কুল, এটা গ্রুমিং সেন্টার, এবং সাউন্ড ভাইব্রেশন আমাদের আরেক বন্ধু, আমার আরেক ভাই, তার আরেকটা স্কুল, আমরা যৌথ উদ্যোগে আজকে আমরা আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী কিশোর কুমারকে তারই গান দিয়ে, মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করছি আর কি। আমার স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে, তারা তো ছাত্রছাত্রী, তারা তাদের মতো চেষ্টা করছে আমাদের শ্রদ্ধেয় কিশোর কুমারজিকে তারাও শ্রদ্ধা জানাচ্ছে। এবং কিছু বিশিষ্ট শিল্পীরাও রয়েছেন, তারাও আসছেন এবং তারাও তাদের শ্রদ্ধাও জানাবেন এবং আমাদের স্কুলের সবাইকে একটু উৎসাহিত করবেন। আর আমাদের সকলের এটা একটা পাওয়া বলা যায় যে ওনার মতো শিল্পীকে, ওনার গান গাওয়া তো একদমই সহজ নয়। তো আমরা যারা শিল্পী তারা
শুধু চেষ্টাই করে যাই ওনাকে যদি একটু ওনার গান দিয়ে শ্রদ্ধা জানাতে পারি। তাই জন্য আমরা আজকে এই দিনটাকে বেছে নিয়েছি, কেন এই আমার মনে হয় কোনো দিনই ওনার জন্য একটা দিন হতে পারে না। ওনার জন্মদিন তো ঠিক আছে, কিন্তু আমরা তো রোজ সারাক্ষণ কিন্তু ওনাকে স্মরণ করি, তো আজকেও সেই হিসেবে ওনাকে আমরা স্মরণ করছি। আপনারা এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে, আমাদের একাডেমির তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার। আজকে উদ্যোগ নিয়ে আমাদের অনেক দিন থেকে ইচ্ছে ছিল, যেহেতু কিশোর কুমারের প্রতি আমাদের বাঙালি মাত্রই সবার একটা সফট কর্নার আছে, ওনাকে শ্রদ্ধা জানাতে পারছি, সেটাই আমাদের একটা বড় পাওয়া। আমরা মানে খুব অল্প সময়ের প্রস্তুতিতেই অনুষ্ঠানটা করেছি, আমাদের ইচ্ছে ছিল আরও অনেক বড় আকারে করব, কিন্তু তাতেই যে আমরা সাড়া পেয়েছে আমরা অভিভূত। আমরা গানপ্রেমী মানুষ, সঙ্গীতপ্রেমী মানুষ, ছোটোবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি। বহু গুণী শিল্পী আছেন, তাদের মধ্যে কিশোর কুমার তো অন্যতম। আমাদের একটা অনেক দিন থেকেই দাবি ছিল যে কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার। সেটার জন্য আমরা আর একটা সংস্থা থেকে চেষ্টা করছি, দুটো জিনিস চেষ্টা করছি। একটা হচ্ছে কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়া, আর কিশোর কুমারের নামে একটা মেট্রো স্টেশন, এটা নিয়ে আমরা লড়ছি, চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো। তো আমরা একটা দাবি রাখছি, আমরা পরবর্তীকালে এটা একটা বৃহৎ আকারে আমরা সেটা সরকারের কাছে নিয়ে যাব। দ্বিতীয় কথা, আজকে দ্য মেলোডি গ্রুমিং সেন্টার এবং দ্য সাউন্ড ভাইব্রেশন একাডেমির পক্ষ থেকে যে আমরা কিশোর কুমারকে এত বড় একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি, এতে আমরা খুবই গর্বিত। কেন ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে আমরা এই কিশোর কুমারের গান যে আমরা শুনেছি বা শুনছি, তাকে আমরা এই একটা ট্রিবিউট ছোট্ট কিশোর কুমারের এবারে 97 মানে 97তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটা ট্রিবিউট দিচ্ছি। বহু গুণী শিল্পী আসবেন এখানে সঙ্গীত পরিবেশন করবেন। আশা করি আমাদের এই উদ্যোগ সফল হবে। প্রচুর গুণী শিল্পীরা আসবেন, গান শোনাবেন। পরবর্তীকালে আমাদের পদক্ষেপ আছে যে আরও বড় করে এটাকে বড় আকারে নিয়ে যাওয়ার জন্যে। ব্যাস এইটুকুই বলবো, যাতে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সফল হয়। আর তারপরে দেখা যাক, আস্তে আস্তে যখন প্রোগ্রামটা যত এগোবে তত আরও দেখা যাবে কতদূর আমরা কি করতে পারলাম। পরবর্তীকালে আমাদের একটা বড় ভূমিকা আছে কিশোর কুমারকে নিয়ে একটা অন্য কিছু করার, একটা নতুন ধরনের কিছু করার, সেইটুকুই বলবো। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।